গাছে বড়াই দেখে নিজেকে সামলাতে পারলাম না, তাই রোদে শুকিয়ে নিয়ে আসলাম আচার তৈরি করার জন্য। শুকনো বড়াই দিয়ে টকঝাল মিষ্টি আচার খেতে কিন্তু অসাধারণ লাগে। বড়াইয়ের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো বড়াই। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য বড়াইটাকে ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বোটা সারিয়ে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে এভাবে ফাটিয়ে নেব। মশলা তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এখন এগুলোকে ভালো করে ভেজে ঠান্ডা করে এরপর গুঁড়ো করে নেব। আচার তৈরির জন্য কড়াইতে সরষের তেল গরম করে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর থেতো করে রাখা রসুন। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে ফাটিয়ে রাখা বড়াইগুলোকে দিয়ে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তখন বড়াইয়ের গায়ে গায়ে থাকা পানিটা শুকিয়ে আসতেছে আর বড়াইটা একটু কমে আসতেছে। এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণের মতো চিনি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনিগুলো ভালোভাবে গলে গেলে এখানে তৈরি করে রাখা আচারের মশলা দিয়ে দেবো 2 চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার টকঝাল মিষ্টি বড়াইয়ের আচার একদম রেডি। আমার মতো যারা এরকম টকঝাল মিষ্টি বড়াইয়ের আচার খেতে পছন্দ করেন তারা এভাবে বড়াইয়ের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর এই আচারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে।